আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। 47তম বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতির জন্য আজকে আমি পড়ার রুটিনে এমন একটি টপিকস রেখেছি যেই টপিকসটা থেকে প্রতি বছরই প্রশ্ন আসে এবং এবছরও প্রশ্ন আসবে। এটা জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আজকেও আমি পড়ার রুটিনে মানসিক দক্ষতা সাবজেক্টটা রেখেছি। ইনশাল্লাহ আগামীকাল আমরা ভাষার যৌক্তিক বিচার এই টপিকসটা পড়ব। এই টপিকসটার মধ্যে কি কি আছে তা হলো বাক্যের অর্থ বুঝে সঠিক শব্দ নির্বাচন, আত্মীয়তার অথবা রক্তের সম্পর্ক নির্ণয়, ছোট বড় সম্পর্ক এবং সাংকেতিক বিন্যাস ও পূর্ণবিন্যাস। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো আত্মীয়তার অথবা রক্তের সম্পর্ক নির্ণয় এবং ছোট বড় সম্পর্ক। মাঝে মাঝে কিন্তু সাংকেতিক বিন্যাস থেকেও প্রশ্ন আসতে দেখা যায়। ভাষার যৌক্তিক বিচার এই টপিকসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যেও যদি বেশি গুরুত্বপূর্ণ কিছু থাকে সেটা হলো আত্মীয়তা বা রক্তের সম্পর্ক, ছোট বড় সম্পর্ক, সাংকেতিক বিন্যাস। এই টপিকসগুলো অবশ্যই এই টপিকসগুলো আপনাদের বইয়ে আপনারা কালার পেন দিয়ে মার্ক করে রাখবেন, কারণ অনেকগুলো টপিকস কিন্তু আছে, সবগুলো টপিকস থেকেই কিন্তু প্রশ্ন হবে না। কিছু টপিকস আছে যেগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন হয়, কিছু টপিকস আছে যে টপিকসগুলো থেকে মাঝে মাঝে প্রশ্ন হয়, আর কিছু টপিকস আছে এবছর প্রশ্ন না হলে 2-1 বছর পরে বা আগামী বছর হওয়ার সম্ভাবনা থাকে। তাই যদি আপনারা কালার পেন দিয়ে মার্ক করে রাখেন তাহলে আপনাদের গুরুত্বপূর্ণ টপিকসগুলো বুঝতে সুবিধা হবে। আমি আবারও বলছি, ভাষার যৌক্তিক বিচার এই অধ্যায়টা কিন্তু খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়বেন, কারণ এটা কিন্তু 47তম বিসিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজির জন্য অ্যান্টোনিম ও থেকে আর পর্যন্ত পড়ব। যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আজকের ভিডিও দেখে পড়া শুরু করবেন না, আপনারা ডে 1 এই দিনের ভিডিও দেখে পড়া শুরু করবেন, তাহলে আপনাদের পড়াটা সিরিয়ালি হবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন যেন তারাও দেখে উপকৃত হতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।